শাক দিয়ে শুটকি রান্না একটু অবাক হলেও এটা কিন্তু খেতে অসাধারণ মজার হয়। যে কোনো শাক দিয়ে শুটকি রান্না অথবা ছোট মাছ, এমনকি আমি মাঝে মধ্যে শাক দিয়ে বড় মাছও রান্না করে খাই। এই কলমি শাক দিয়ে পাঙাশ মাছ খুব মজা লাগে রান্না করলে। তো আমি 10 টাকা আটি কলমি শাক কিনে নিয়ে এসেছি, একটু বাইরে গিয়েছিলাম। কলমি শাকগুলো খুবই সবুজ, একেবারে সতেজ, ফ্রেশ ফ্রেশ পেয়েছিলাম। তো শাকগুলোকে আমি খুব পরিষ্কার করে নিজের হাতে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে শাকের যে শক্ত অংশ আর যে পাকা পাতা সেগুলো আমি আলাদা করে নিয়েছি। আর শুটকি দিয়ে রান্না করব সেই জন্য শাকগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি বাকি শাকগুলো খুব কুচি করে কেটে নিয়েছি, এগুলো ভাজি করব। শাকের পরিমাণ একটু বেশি ছিল, এক রকমের রান্না করলে সেটা খাওয়া হবে না, সেই জন্য আলাদা একটু ভাজিও করব। চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আর আমি এখানে নিয়েছি কাচকি শুটকি। এই রান্নাটা যে কোনো শুটকি দিয়েই মজার হয়, তবে লইট্টা শুটকি দিয়ে রান্না করলে একটু বেশি মজার হয়। তো শুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি তেল, লবণ দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি যেন শুটকিগুলো কড়াইয়ে লেগে না যায়। আর যে কোনো শুটকি কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিলেই ভালো হয়। শুটকির সাথে অনেক রকমের মেডিসিন থাকে বা পোকা থাকে, গরম পানিটা ধুয়ে নিলে শুটকির একটা কাইষ্টা গন্ধ থাকে, সেটাও থাকে না। শুটকিটা আমি একটু তেলে ভেজে নিলাম। যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর শুটকি একসাথে ভেজে নেব। যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তাহলে আদা রসুনের গন্ধ থাকে না তরকারিতে। তো সামান্য পানি দিয়ে দিলাম যেন পোড়া লেগে না যায়। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম আর লাল মরিচের গুঁড়া। এখানে আমি এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করব না। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এসবের প্রয়োজন নেই, শুটকির স্মেলটাই সবচেয়ে বেশি ভালো। তো আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে ভাজা ভাজা করে মশলার সাথে শুটকিগুলোকে কষিয়ে ডিপ কালার করে নিলাম। আর এখনই কিন্তু সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি এখন দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা শাক। আমি নিজের হাতে কেটে বেছে ধুয়ে রান্না করলে খুব তৃপ্তি করে খেতে পারি। অন্যের হাতে শাক রান্না কাটা বাছা আমার একদমই খাওয়ায় তৃপ্তি আসে না। তো শাকগুলো দিয়ে অল্প করে পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে পুড়ে যাবে, যেহেতু এটা একটা স্টিলের কড়াইয়ে রান্না করছি। তো ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো কিন্তু একেবারেই কমে গিয়েছে আর একটু পানিও বের হয়েছে। আর এই দিকে আমি পেঁয়াজ আর রসুনের কুচি ভেজে নিয়েছি একটু বেশি করে তেলে। আমি কলমি শাক যে কুচি করে কেটেছিলাম সেগুলো ভাজি করব। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি পেঁয়াজের সাথে ভাজি না, কারণ কাঁচামরিচ গলে যায় আর শাকটা একটু বেশি ঝাল হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না। লবণ দিয়ে এখন তেলে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিব। লবণ দেওয়াতে শাক থেকে পানি উঠে এসেছে, এখন একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। এই দিকে শুটকির তরকারির ঝোলও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আমি নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মাখা মাখা একটু ঝোল রাখবো, সেই জন্য পানি দিলাম। আর এটা বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, জাস্ট একটু বলক করে রান্না করে নিলাম। তো এই যে আমার কলমি শাক কিন্তু রান্না হয়ে গেছে শুটকি দিয়ে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।